এই তো স্বামী দেবতা ঘুমিয়ে রয়েছে, এর মধ্যে প্রভুকে আমি জাগাবো। প্রভু তুমি একটিবার জাগো, তাই তোমার জন্য আমি 51 আমি রন্ধন করেছি। তুমি উঠো প্রভু, উঠে তুমি ভজন করো। অগো প্রভু জাগো গো, প্রভু মরি জাগো গো। ওগো জাগো জাগো ও প্রাণনা, অভাগিনী পতি সোনারো পালঙ্কে স্বামী কত নিদ্রা, আরি অন্ন হইল খর খর, আরে ব্যঞ্জন হইল বাসি, আরে ঘনে আওদারি দুধে না তো করি পড়ল মাছি। ভগই উঠিয়া কহ তুমি গো, উঠে করো ভজন। ওগো জাগো জাগো ওগো স্বামী, জাগো না যোগো তুমি। প্রভু মরি জাগো গো। তাই তোই তো কাল লাগেনি, সামনে দেখতে পাচ্ছি আমরা বাসর ঘর। চলো ওই বাসর ঘরে তুমি সুন্দর করে প্রবেশ করে কাল লাগেনি। শোনো, তুমি আমায় বলেছ ঈশান কোণে রয়েছে সুতা সঞ্চয় পথ, আমি প্রবেশ করবো ঠিক, কিন্তু তুমি কথা দাও না, আমি যতক্ষণ পর্যন্ত তোমার কর্ম সফল না করবো ততক্ষণ পর্যন্ত তুমিও এই বাসর ঘর ছেড়ে কোথাও যেও না। বেশ কাল লাগলে আমি কথা দিলাম, যতক্ষণ তুমি লক্ষ্য অংশ করতে পারবে না ততক্ষণ আমি এই বাসর ঘর ছেড়ে কোথাও যাব না। শুধু তাই নয় মা, বিপদে যদি আমি পড়ি মা মা বলে যদি আমি করি স্মরণ, আমার ডাকে অবশ্যই তুমি সাড়া দিও। চলো এই তো ঈশান কণ, এই কণ দিয়ে আজ আমায় প্রবেশ করতে হবে। মা বলেছে ঈশান কোণে রয়েছে সুতা সঞ্চয় পথ, আর দেরি নয়। ওই তো দেখতে পাই সুতা সঞ্চয় পথ, আমি প্রবেশ করি না কেন? একই দেখি চাঁদ পুত্র লক্ষ্মীন্দর কত সুন্দর করে স্বর্ণ পালঙ্কে ঘুমিয়ে আছে, তার স্ত্রী বেহুলা আজ সে যে চরণে সেবা করছে। বাসর ঘরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে একই আমি নয়নে হেরিলাম। চাঁদ পুত্র লক্ষ্মীন্দর আজ পালঙ্কে ঘুমিয়ে আছে। তারপর বাচস্পতির একমাত্র কন্যা শ্রীমতী বেহুলা কত সুন্দর করে আজ সে যে পতি সেবা করে মা। কিন্তু তুমি বলতে পারো মা, যতক্ষণ পর্যন্ত
বেহুলা বাসর ঘরে জেগে থাকবে, আমি যে তোমার কর্ম সফল করতে পারবো না মা। বাহ কালাগরি বাহ, তুমি কিছুক্ষণ অপেক্ষা করো, এর মধ্যে লক্ষ্মীদেরকে কিভাবে ধ্বংস করতে হয় আমার কাছে উপায় রয়েছে। উপায়? হ্যাঁ বলো মা। তাই তো এর মধ্যে আমি কোথায় নেত্রবাসী ছুটে যাও তোমার চম্পাই নগরী সরকার নয়নে, সরকার নয়নে দাও তুমি শোকের নিদ্রা, বাসর ঘরে বেলা নিয়ে বেলন নয়নে দাও তুমি কাল নিদ্রা। না একি মা, আমার যে দুই নয়নে যে বন্ধ হয়ে আসে, শ্বশুর সদা করে বলেছিলেন আমায়, বৌমা তুমি এই বাসরে ঘরে নিশি যাপন করবে, প্রভাত হলে তোমার শাশুড়ি মা তোমায় বরণ করে সজ্জিত করে নিয়ে যাবে সেই রাজপ্রাসাদে। ওগো আমি যে ঘুমের জ্বালা সইতে পারি না, চারদিকে যে অন্ধকার হয়ে আসছে আমার, কেমনে আমি দিকে থাকবো এই সারাটি নিশিতে এই বাসর ঘরে। ওগো মা সবে, ওগো তুমি যাবো না গো, তুমি ঘুম আসে নয়নে একা জাগিব কেমনে, আমার ঘুম আসে নয়নে একা জাগিব কেমনে। ওগো তুমি তুমি একটিবার যাবো, আমার সেই দুই নয়নের জীবন সারাটি নিশি জাগিব কেমনে। ওগো সারাটি নিশি জাগিব কেমনে। ওগো আর এই নামা শনি ঘরে গুই আমার ঘুম আসে নয়নে একা জাগিব কেমনে। দুই নয়নের জীবন তো আসে আমার, শ্বশুর বাবা বলেছিল গো, ওগো বাবা আমি যে আপনাদের কোথায় শ্বশুর বাবা বলেছিল গো, ওগো আরে এই রাত্রি কাটবে গই আমার ঘুম আসে নয়নে একা জাগিব কেমনে। ওগো ওগো যাবে তুমি যাবো, আমি নিদ্রা যারা যেতে পারি না।
স্বামীকে আমি এই বাসরে করে আমি রক্ষা করতে পারলাম না। ওগো বর্ষ মাতা, আমি তোমার কোলে রেখে গেলাম আমার স্বামী দেবতাকে, যেভাবে রেখে গেলাম মাগো তুমি আমার সেভাবেই ফিরিয়ে দিও। জয় জয় মনসা দেবীর জয়, জয় জয় বিশ্বহরির জয়। হায় রে নিষ্ঠুর নিয়তি, বলতে বলতে আজ কত সুন্দর করে লখাইয়ের পারছে। বেহুলা ঘুমিয়ে পড়ল, বারবার বলল সাক্ষী থেকো চন্দ্র সূর্য, সাক্ষী থেকো বসু মাতা, সকলকে সাক্ষী রেখে আমি আমার পতি দেবতাকে স্বয়ং আমি রেখে গেলাম। কিন্তু আজ আমি মহাপাপী, আজ আমি মহাপাপী অপরাধী। ওই দুঃখিনীর তুই হাতের শাখা স্মৃতির সিঁদুর কেড়ে নেওয়ার জন্য এসেছি। কেড়ে নেওয়ার পূর্বে তুমি আমায় মৃত্যু দাও, আজ আমি আর এই ধরার বুকে বেঁচে থাকতে চাই না। মনে হয় সত্য যুগের নারায়ণ আর লক্ষ্মী কত সুন্দর করে ঘুমিয়ে আছে। ত্রেতা না না না, মনে হয় ত্রেতা যুগের শ্রীরামচন্দ্র তার স্ত্রী সীতা দেবী আজ কত সুন্দর করে ঘুমিয়ে আছে। না না না, একে আমি দেখছি না। মনে হয় দাপরের শ্রীকৃষ্ণ স্বয়ং রাধায় আজ ঘুমিয়ে আছে। না, তারা যেইভাবে আজ ঘুমিয়ে আছে, আমি এই নিষ্পাপ দেহকে যে আমি দংশন করতে পারবো না। আমি লক্ষ্মীদের কান্নার আওয়াজ শুনতে পাই না কেন? তুমি তাহলে লক্ষ্মীদেরকে ধ্বংস করতে পারো না কাল লাগিনি? তারা যেইভাবে নিষ্পাপ নিষ্কলঙ্ক হয়ে স্বর্ণ পালঙ্কে ঘুমিয়ে আছে, আমি যে পারছি না মা, আমি যে পারছি না তাকে দংশন করতে। কে বলে তুমি কাল লাগিনি? লক্ষ্মীদের শরীর আছে পবিত্র বলি, অপবিত্র না হলে তুমি পারবে না লক্ষ্মীদেরকে দংশন করতে। হ্যাঁ মা, তাই তো দেখো কাল লাগিনি, দেখো লক্ষ্মীদের মস্ত হচ্ছে ঘি প্রদীপ সুন্দর তোমার লাগছে, তার রঙে ছিটিয়ে দাও, পবিত্র শরীর দেখবি সুন্দর করে অপবিত্র হয়ে যাবে কাল লাগিনি। মা কি বললে? বাসর ঘরে রহিয়া আছে মানিক রতন বাতি, সেই বাতির তেল আজ আমাকে ছিটিয়ে দিতে হবে। আমি তাই করবো মা, আমি তাই করবো। লখাই একই দেখি, যতই দেখি তার বদল, আমি যে নিজেকে ধৈর্য ধরে আর থাকতে পারি না। কিন্তু মা আমি যে তার বদন দেখে
সহ্য করতে পারছি না। মা, মা গো, কাল্লাগিনি এই কি তুমি বাসা ঘরে প্রবেশ করে কি করো? একটি কথা বলবো মা? বল কাল্লাগিনি। আমরা সর্প জাতি, সর্প জাতির ধর্ম রয়েছে মা। যতক্ষণ পর্যন্ত সর্প জাতি কোনো দোষ না পাবে, অপরাধ না পাবে, ততক্ষণ পর্যন্ত কাউকে দংশন করতে পারবে না। সত্যই বলেছো কাল্লাগিনি, সত্যই বলেছো। তাই তো তুমি অপেক্ষা করো, তুমি লক্ষ্মী ধরে বাম পথে বসে তুমি পদ সেবা করবি। এর মধ্যে আমি বাম হস্তের বইলে উঠি, সুন্দর করে 3টি মশা তৈরি করে পাঠিয়ে দিলাম ওই বাসরে ঘড়ি। যখন লক্ষ্মী তো মশা দিলে ছটপট ছটপট করে তোমার মারবে মস্ত লাথি। সেই সময় লক্ষ্মী তোকে তুমি সেই সময় করবে তুমি দংশন। তাই হবে, তাই হবে। লক্ষা, ওঠ বাবা। জানিস বাবা, শুনেছি এক এক করে তোর ছয়টি দাদা পরলোকে চলে গেছে। আর যদি তুইও চলে যাস, প্রভাত হতে গেলে, প্রভাত হতে গেলে সকল চম্পলাবাসী তোর জন্য হাহাকার করে কাঁদবে। এমনকি তোর মা তোর জন্য কাঁদতে কাঁদতে পাগলিনী সেজে যাবে। তাই ওঠ বাবা, তুই একবার ওঠ, একবার ওঠ। ওই না দেখিয়া বালারের উপর ওই না ধরিতে নারীতে বুক আমার আখি দুটি করিছে কম দনরে মরি হাই রে আমারে ছিল পালে রে মরি ওই না কেশখানি দেখিবালা ওই না হারিয়ার চা বড় রে মরি লোক আজ না শিকায়াত দেখিবালা ওই না কৃষ্ণের মোহন বাসি রে মরি ও গো দন্ত খানি দেখিবালা ওই না মুক্তারোগা ধরি রে মরি না, আমি পারছি না। ওরে মা, ওরে মা, তুই একবার জেগে ওঠ। তুই যদি তোর পতিকে রক্ষা করতে না পারিস, প্রভাত হতে গেলে সকলেই তোকে কলঙ্কিনী বলবে, তোকে বিচারিণী বলবে, তোকে রাক্ষসী বলবে। তাই রক্ষা কর, রক্ষা কর তোর স্মৃতির সিঁদুর, রক্ষা কর তোর দুই হাতের শাখা। উঠবা, তুই একবার জেগে
নেই নেই, আমার ডাকে কেউ সাড়া দেবে না, আমার ডাকে কেউ লক্ষাই, আমি তোকে দর্শন করবো না বাবা, আমি তোর চরণ তলে আমি চুপ করে বসে থাকবো বাবা, আমি চুপ করে বসে মরে মস্তকে করেছে পদাঘাত। ওরে ওরে পাপিষ্ঠ, ওরে পানিয়া জাতি, এতই তোর অহংকার যেমন তোর পিতার অহংকার, আমি তোকে ছাড়বো না। তুই আজ আমাকে করেছিস পদাঘাত, আমি তোকে দংশন। ওই নয় অঙ্গুলেতে ছিল বিষ, ওই নয় হাঁটুতে ছিল আরো, আমি বিশরি জ্বালা সহিতে না পা। ওগো প্রিয়তমা, দেখো না গো, হে নিশ্চিত বাসর ঘরে যেন সর্প প্রবেশ করেছে, সে বালি গো, ওই না মারা যাবে তোমার প্রতি, আমি বিশরি জ্বালা সহিতে না পা। ওই না হাঁটুতে না ছিল বিষ, ওই না কোমরে ছিল আরো, আমি বিশরি জ্বালা সহিতে না পারি। আমি যার বেশি যন্ত্র সইতে পারছি না গো, আজ তুমি আমার উপর অভিমান করে এই সোনার পালঙ্কে তুমি নিদ্রা দিয়েছো, তাই না গো? তুমি একবার যাও, আমি তোমার কাছে চাইবো না। ওই না কোমরেতে ছিল বিষ, ওই না বক্ষতে ছিল আরো, আমি বিশরি জ্বালা সহিতে না পা। আমি যার স্থির করে দাঁড়াতে পারছি না গো, আমি যার স্থির করে দাঁড়াতে পারছি না।
একটিবার জাগো, তুমি আমার মাতা পিতাকে ডেকে দাও। ও একেবারে দয়া করে জাগো, তোমার দেখি চাঁদ মুখ মুখ গো, ও, ও, বেহুলা। জাগো জাগো ওরে বালি, জেগে কথা বলো বলো গো, কোমরেতে ছিল বিষ, বক্ষতে ছিল ছিল গো, ও, বক্ষতে না ছিল বিষ, মস্তকে ছিল ছিল গো, ও, কোথায় আছো ও গো মাতা, এসে করো দেখা দেখা গো, ও, ও, পিতা। আমি আর যেন স্থির করে দাঁড়াতে পারছি না, না, আমার যেন গলা শুকিয়ে আসছে, আমি যেন আর দম নিতে পারছি না। বেহুলা।